মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে আমরাও বাংলাদেশ থেকে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। উপস্থিত আজকের আমাদের এই সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন প্রশাসন ও মিডিয়ার বাইরা যারা আছেন, আমরা চাই আপনারা যেহেতু মানুষের যে কথাগুলো বলতে পারে না সেই কথাগুলো আপনারাই তুলে ধরেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আজকে শ্রমিকরা তাদের যে ন্যায্য দাবিগুলা নিয়ে আলোচনা করছে, কথা বলছে, আপনারা যারাই এখানে এসেছেন আমাদের কথাগুলো শুনেছেন, দয়া করে আপনারা এই কথাগুলো প্রকাশ করেন, তুলে ধরেন। শ্রমিকদের কথাটা এদেশের রাষ্ট্রের যিনি হচ্ছেন মেন, যারা রাষ্ট্র পরিচালনা করে, এই দেশের মালিকরা, এখানকার বিজিএমইরা, এমনকি যারা এদেশের ক্রেতা বায়াররা পোশাক কিনে, তাদের কান পর্যন্ত যাতে পৌঁছায়। আমাদের কথা হচ্ছে, আমরা যে বৈষম্যের জন্য এত আন্দোলন, এত লড়াই সংগ্রাম আমরা জীবন দিলাম, সব সময় শুনতে পারি রাষ্ট্র থেকেই বৈষম্য নতুন করে দেওয়া হয়। বৈষম্যের বিরুদ্ধে কথা বলে যে সরকার গঠন হইল, সেই সরকার ওই শ্রমিকদের উপর একটা বৈষম্য চাপিয়ে দিল। সেই বৈষম্যটা কি? সরকারি চাকরিজীবীরা পাবে 6 মাস, নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি, আর আমাদের গার্মেন্টস সেক্টরে রয়েছে 4 মাস। এইখানে একটা বৈষম্য। আরেকটা বৈষম্য করলো, সরকারি চাকরিজীবীরা 2-11 দিন ছুটি পাবে, আর আমাদের গার্মেন্টস সেক্টরে হয়েছে মাত্র 6 দিন। তো সেক্ষেত্রে এখানেও একটা বড় বৈষম্য তারা আমাদেরকে উপরে চাপিয়ে দিল। অতএব আমরা একটা কথা বলতে চাই, সেই কথাই হচ্ছে, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, তো শ্রমিকরা যাতে এই বৈষম্য নিয়ে আবার রাজপথে না আসে, সেই দিকটা দেখভাল করার দায়িত্ব এদেশের রাষ্ট্রের, এদেশের প্রশাসনের। আমাদের শ্রমিকদের একটাই কথা থাকবে, 6 মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। এমনকি আইএলও কনভেনশন 87, 98, 102, 121 ও 190 অনুস্বাক্ষর করতে হবে। শুধু তাই না, এটা দ্রুত অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সেপ্টেম্বর মাসে গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা 18 দফা দাবি নিয়ে আন্দোলন করা হয়েছিল। সেই 18 দফা সরকার বলেছিল এপ্রিলে শ্রমিকদের মজুরির সাথে একটা সমন্বয় করা হবে, পূর্ণ বিবেচনা করা হবে। কিন্তু এপ্রিল যে আজকে মে মাসের 1 তারিখ, এখন পর্যন্ত আমরা সেই মজুরির পূর্ণ বিবেচনা পাই নাই। আমরা একটা কথা বলবো, শ্রম সংস্কার কমিটি, এমনকি নারী সংস্কার কমিটি যে মতামতগুলো দিয়েছে, যে প্রস্তাবনাগুলো তুলেছে, সেটা যাতে সরকার বাস্তবায়ন করে, সেই সাথে 18 দফা দাবি যাতে বাস্তবায়ন করে। এমনকি ট্রেড ইউনিয়ন গঠন করতে গিয়ে আমাদের শ্রমিকরা হয়রানি নির্যাতনের শিকার হয়, শ্রমিকদের নামে মিথ্যে মামলা দেয়। এখন ট্রেড ইউনিয়ন গঠন করলে এখন কিছু এলাকার পাতি মাস্তানেরা, নেতারা শ্রমিকদেরকে বিভিন্ন সরকারি দলের, বেসরকারি দলের তকমা লাগিয়ে তাদেরকে মামলা দেওয়া হয়। আমরা বলতে চাই, শ্রমিকরা রাজনীতি করে না, শ্রমিকরা করে পেট নীতি, শ্রমিকরা করে অর্থনীতির চাকা সচল। অতএব ট্রেড ইউনিয়ন গঠন করার যে বাধা, সেটা আমরা চাই না। আমরা কারখানা আবার ট্রেড ইউনিয়ন চাই, আমরা দাবি উত্থাপন করতে চাই। গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের পক্ষ থেকে এবারের আমাদের জোর দাবি এটাই। সবাইকে সংগ্রামী ধন্যবাদ।